জীবিকার তাগিদে প্রতিদিন বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ পেরিয়ে গভীর সমুদ্রে ছুটে যায় শত শত মাছ ধরার ট্রলার। কিন্তু এসব ট্রলারের বড় অংশেরই নেই ফিটনেস, নেই গভীর সমুদ্রে মাছ ধরার বৈধ লাইসেন্সও। বছরের পর বছর এভাবেই চলছে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা। শুধু লাইসেন্স ও ফিটনেসের অভাবই নয়, নিরাপত্তা ব্যবস্থার চিত্র উদ্বেগজনক। মাঝারি আকারের অনেক ট্রলারই চলে যাচ্ছে গভীর সমুদ্রে। অধিকাংশ ট্রলারে নেই পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফ বয়া, জরুরি উদ্ধার সরঞ্জাম কিংবা আধুনিক যোগাযোগ ব্যবস্থা। বৈরী আবহাওয়া বা দুর্ঘটনার মুখে পড়লে জেলেদের জীবন রক্ষার সুযোগও থাকে না। এই বছর এই গেল আগের বন্যাটায় বেমালা বোট ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষজনও ক্ষয়ক্ষতি হয়েছে। বোটগুলো গেলে হঠাৎ মারি পড়ে, কোনো সিঙ্গেল পাওয়া যায় না। এইটা বুঝি যখনই লাহার অনেক বাড়ে তখন আমরা মনে করি যে আবহাওয়া খারাপ হয়েছে। প্রায়ই ঝড় কিংবা দুর্যোগের ঘটনার শিকার হচ্ছে মাছ ধরার ট্রলার। গত এক মাসই বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে অন্তত 10টি মাছ ধরার ট্রলার। এতে 50 জনের বেশি জেলে নিখোঁজ হন। অনেকেই দিনের পর দিন সাগরে ভেসে থেকে অলৌকিকভাবে প্রাণে ফিরলেও এখনো নিখোঁজ রয়েছেন কয়েকজন। গত 7 জুলাই এবং 15 জুলাই কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসে 2 জেলের মরদেহ। প্রতি বছরই এভাবে ট্রলার ডুবির ঘটনায় বহু জেলে নিখোঁজ হন। তাদের অনেকেরই আর কোনো খোঁজ মেলে না। জেলেদের অভিযোগ, অধিক লাভের আশায় অনেক ট্রলার মালিক নির্ধারিত সীমার বাইরেও মাছ ধরতে পাঠান ট্রলার। কিন্তু সেই ঝুঁকির পুরো বোঝা বহন করতে হয় জেলেদেরই। নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত না করেই তাদের পাঠানো হয় গভীর সমুদ্রে। নিয়মিত তদারকির অভাবে বছরের পর বছর চলতে থাকে এসব অনিয়ম। আসমান অবস্থায় যে আমরা থাকুন এরকম কিছু দেয় না কোম্পানিরা। আমারও কোনো জ্যাকেট নাই, কোনো কিছু নাই। সিঙ্গেল উঠলে আমরা ওই অনুভব করে বাতাস উঠলে অনুভব করে আমরা আয়াবত্ত হয়। সমুদ্রে জেলেদের প্রাণহানির ঝুঁকি কমাতে আধুনিক নৌ নিরাপত্তা ব্যবস্থা, স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ এবং আবহাওয়ার সতর্ক বার্তা দ্রুত পৌঁছে দেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই জন্য সরকারের উচিত হলো এদেরকে পর্যাপ্ত নৌ নিরাপত্তা ব্যবস্থার আওতায় নিয়ে আসা, পর্যাপ্ত সরঞ্জাম দেওয়া এবং পাশাপাশি রেজিস্ট্রেশনের মাধ্যমে নিয়ে আসলে। মৎস্য বিভাগ বলছে 10 থেকে 40 মিটার গভীরতার সামুদ্রিক এলাকায় মাছ শিকারের জন্য জেলে ট্রলার পরিচালনার নির্দেশনা রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও দাবি তাদের। যারা আমাদের মাছ ধরার অনুমতিপত্র ব্যতিরেকে মাছ ধরতে যায় তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা তাদেরকে আইনের আওতায় আনছি, সেই সাথে তাদেরকে এই অনুমতিপত্র প্রদানের আওতায় নিয়ে আসছে। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী জেলায় মাত্র 1000 জেলে ট্রলারের সমুদ্রে মাছ ধরার অনুমতিপত্র রয়েছে, অথচ বাস্তবে 10,000-এর বেশি ট্রলার সমুদ্রে যাচ্ছে। বিরাট এই জনগোষ্ঠীর জীবনের নিরাপত্তায় আজও নেওয়া হয়নি কার্যকর কোনো ব্যবস্থা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।